শোন ভাইপো, তোর তো চশমার দোকান। তা তুই তো সে বেচা কিনা করিস একদম ভুল ইয়েতে। লস যায় তো তুই টেরও পাইস না। কমনি দিয়ে তুই মারা খাচ্ছিস, তুই বুঝতে পারতেছিস না। টিপস দিচ্ছিস, শোন ভালো করে। হ্যাঁ কাকা, কদিন আমি আমি আসলে একটা প্যারার মধ্যে আছি, আমি বুঝি না শুনি না, হুট করে ব্যবসা ধরা দিছে আমারে। একটু টিপস কদিন আমারে শোন, তাহলে মন দিয়ে শোন, বুঝেছিস? মনে কর তুই তো বেচিস চশমা। এখন তোর তো মনে কর দাম দর নিয়ে একটা কনফিউশন থাকতে পারে। তুই একটা কাস্টমার যখন আসবে, চশমা দেখবে, দেখে পছন্দ হবে, তুই কবি কি এক্সাম্পল যে 750 টাকা চশমার দাম। যদি ওই সময় দাম কওয়ার পরে তুই কাস্টমারের মুখে দেখিস যে হতাশ, দাম শুনে ওর তো কাজ হয়ে গেছে, বুঝেছিস? তখন মনে কর তুই আর কিছু কবি নে, ঠিক আছে? আর যদি মনে করিস যে ওর মুখে কোনো হতাশ নেই, ওর দাম শুনে মনে হচ্ছে যে কোনো ব্যাপার না, সমস্যা নেই, তখন তুই কবি কি এটা শুধু ফ্রেমের জন্যে 750 টাকা, গিলাস টিলাস আলাদা বিষয়, ঠিক আছে? আরে এ তো ভালো বুদ্ধি কাকা। তো তাহলে তাহলে তখন আরও দাম বাড়ায় আমি করতে পারবো, কোনো ব্যাপার না। তাহলে এবার যদি যদি ফ্রেমের দাম শুনে যদি হতাশ না থাকে, তাহলে কি কব? তখন কি কবি, তখন যখন সে ফ্রেমের দাম শুনে কবি যে হচ্ছে শুধু এটা ফ্রেমের জন্য কইছি, তখন যদি হতাশ না থাকে কবি যে তাহলে যে গিলাস সহ আপনার পড়বে 1500 টাকা। এখন এই 1500 টাকা দাম শোনার পরে যদি দেখিস যে তাও হতাশ নেই, ওর কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে? তখন তুই কবি কি যে টোটাল 1500 টাকা, আর হচ্ছে আপনার প্যাকেজিং ফ্যাকেজিং সব কিছু মিলিয়ে মনে করেন যে ভ্যাট ট্যাট সব কিছু আসে, এসব সব মিলিয়ে আপনি মনে করেন যে 2200 টাকা দেবেন। হয়ে গেল, তোর কত টাকা লাভ হয়ে গেল, বুঝতে পারছিস বিষয়টা?